হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ভেটকি মাছের তেলের চচ্চড়ি। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। তো এখানে কিছুটা পরিমাণে তেল, মাছের তেল মানে ভেটকি মাছের তেল আমি নিয়েছি। তো সবটুকু রান্না করব না, মানে কিছুটা রেখে দিয়েছি আর এইটুকু রান্না কিন্তু করব। তো তেলটা কিন্তু একদম ফ্রেশ আছে, খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এই তেলটাকে একটু লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নেব। যারা যারা মাছের তেল খেতে পছন্দ করে না তারা আমার মতন এইভাবে রান্না করে নেবেন, তাদেরকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখন দেখুন খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, আমার হাতের কাছে যে সবজিগুলো আমি পেয়েছি। বেগুনকে সরু করে কেটে নিয়েছি, কাঁকরোল কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি, আর এখানে কিছুটা বিনস আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়েও কিন্তু বানাতে পারেন। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নেব। প্রথমে তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কাকে আমি ছেড়ে দিয়ে দিলাম। 2 থেকে 3টে লঙ্কাকে দিয়েছি। আমি এখানে রান্নাটা শুকনো লঙ্কাতে করছি, আপনারা কাঁচা লঙ্কাতেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি 2খানা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা কিন্তু দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে কিন্তু ভেজে নেব। তো কিছুক্ষণ পর দেখাচ্ছি পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছিলো। এই সময় আগে থেকে কেটে রাখা বিনস এবং কাঁকরোলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটু ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে যে একটু ভাজা কিন্তু হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম এবং এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। পরিমাণ মতনই দিয়েছি, আপনারা যদি আলুর পরিমাণটা একটু কমিয়ে নিতে চান তো কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে সবজিগুলোকে একটু 3-4 মিনিটের মতো আরেকটু ভেজে নেবো। এইভাবে যদি ভেজে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। একটু মেলে মেলে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো 4 থেকে 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন বেশ সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি বেগুনটাকে সবার শেষে দিয়ে দিলাম। বেগুনটা সবার শেষেই দেবো, কারণ বেগুন দিলে সমস্ত তেলটা কিন্তু টেনে নেবে এবং বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সেই জন্য বেগুনটাকে সবার শেষেই দিতে হবে। তো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এভাবে মিক্স করে নেব আর একটু মেলে দিলাম। আর এখন একটু ঢাকনা দিয়ে রেডি করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে রেডি হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন মাঝখানে একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি এবং মাছের তেলটাকে মাঝখান বরাবর দিয়ে দেবো। কোনো রকমের তেল দেওয়ার দরকার নেই, কারণ প্রচুর পরিমাণে তেল কিন্তু এটা থেকে উঠবে। প্রচুরটা চর্বি রয়েছে, অনেকটা চর্বি রয়েছে মাছে, বড় মাছ, তো সেই জন্য তেলটা অনেকটা বেশিই ছিল। তো কিছুটা আমি রেখে দিয়েছি আর কিছুটা আগে রান্না করছি। তো আমার মতন করে মাছের তেলটা এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো কিছুক্ষণ মধ্যেই দেখুন কতটা তেল হয়ে গেছে, উঠে গেছে। এখনও কিন্তু খুব ভালো করে তেলটা ভাজাও হয়নি, তো এইভাবে নাড়াচাড়া করতে হবে আর কি। পুরো এই তেলেই কিন্তু রেডি হয়ে যাবে রান্নাটা। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাতে কিন্তু তেলটা ভাজাও হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে রেডি হবে সবজিগুলো। তো দেখুন কতটা পরিমাণে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কিছু মশলা আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো আপনারা যতটা পরিমাণে সবজিগুলো বানাবেন, যতটা পরিমাণে বানাবেন সেরকম অনুযায়ী কিন্তু গুঁড়ো মশলাগুলোকে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের চেয়ে কম, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। তো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আগে দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটু পরে দিলাম। খুব ভালো করে একসঙ্গে কিন্তু মিক্স করে নেব, একটু কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিটের মতো সময় নিয়ে আমি কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি সময় ধরে কষানোর কিন্তু প্রয়োজন নেই, কারণ সবজিগুলো অনেকটা আগে থেকেই ভাজা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। তো দেখুন খুব ভালো করে কিন্তু রেডি হয়ে গেছে। এই সময় আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব। কারণ শুধু মাছের তেল তো এক্ষুনি কালো মতন হয়ে যাবে, তো সেই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা রাখার কোনো দরকার নেই, 10 মিনিট মতন অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে। তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি।
তো কিছুক্ষণের মধ্যে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু জল না, এটা কিন্তু মাছের তেল। তো যাই হোক, তাই এই সময় নুনটা আমি দেখে নিয়েছি ঠিকই আছে। আজ কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। আজকে মাছের তেলের চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই।